300 টাকা। এই যে নেন মামুনি। ও সময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে হাতের কুল নদী কিনারে হয় যে ফুল লাগে পুজোর কাজে সে আয়াফের জিনিস ফেলে আসছে তো, তুমি একটু যাও, আমি আসছি। রূপের দোয়ারে ও জীবন রে জীবন রে ও জীবন হলো, আপনি একটু পৌরসভার ভিতরে আসেন তো। বাইক থেকে নামুন আর হেলমেটটা খুলুন। আপনি কি কোথাও যাবেন? আমি যা বলছি আপনি সেটাই করেন। অনেকদিন পর তোমার সাথে দেখা। ফার্স্টে তোমাকে চিনতে পারিনি, কিন্তু আমি যখন ভাড়াটার কথা জিজ্ঞেস করলাম তখন তোমার ভয়েস শুনেই বুঝতে পারলাম ওইটা তুমি। কি হলো, চুপ কেন? কিছু বলছো না যে? আসলে অনেক বছর পর তোমার সাথে দেখা তো, তাই বুঝতে পারছি না কি বল। কতদিন পর তোমাকে দেখলাম। কেমন আছো তুমি? বিয়ে করেছো? যে শহরে প্রতিনিয়ত ভালোবাসার রং বদলায়, সেই শহরে নতুন করে স্বপ্ন দেখতে যে ভয় লাগে। একবার জিজ্ঞাসাও করে না আমি কেমন আছি। জানো, পৃথিবীতে কিছু কিছু মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে, তারা সবসময় সুখেই থাকে। তুমিও তাদেরই একজন। রাগ, জেদ, অভিমান আর কতদিন পুষে রাখবা? তুমি চাইলেই পারতে আমার হাতে। তোমাকে তখন কত বলেছি কিছু একটা করো, নিজের পায়ে দাঁড়াও, কোনো চাকরি বাকরি খোঁজো। আমার একটা কথাও কানে এলোনি। আর এখন কতটা পরিবর্তন তোমার। এই কাজটুকু যদি তুমি সেই সময় করতে, আমার কথার গুরুত্ব দিতে, তাহলে আমাকে আর অন্যের সংসারে যেতে হতো না। থাক, অজুহাত দেখিও না। অজুহাত দেখাচ্ছি না, যেটা বাস্তব সেটাই বলেছি। মানুষকে মানুষের পরিবর্তনের জন্য একটু সময় দিতে হয়। সেই সময়টা তোমার থাকতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ছিল না। ওটাই বললাম, তুমি চাইলেই পারতে আমার হাতে। একটা কথা জানতে পারি? বলো। তুমি তো আমাকে দেখে ঠিকই চিনেছিলে, তারপরও আমার সাথে একটাও কথা বললে না কেন? এই যে তোমার মুখে মুখে দাঁড়িয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি চাইনি তোমার মুখে মুখে দাঁড়িয়ে কথা বলতে, কারণ বুকের ভেতর সেই পুরনো অনুভূতিগুলো আবার নতুন করে অনুভব করতে চাই। তুমি বরাবরই তো আমাকে কষ্ট দিতে ভালোবাসো, আবারও দিলে। যাই হোক, এত কথা এখন বলে আর কি লাভ। থাকো, আমি চাই।